দর্শক আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে স্বাগতম। দর্শক, আমার আজকের বিষয়টা এনসিপিকে নিয়ে। এনসিপি এই দলটি কিন্তু এখনও নিবন্ধিত হয়নি, কিন্তু এই দল কারা করেছেন? যারা জুলাই অভ্যুত্থানের কিছু অগ্রগামী নায়ক বলতে পারেন। কিন্তু এনসিপি যদি এই রাজনীতি না করে, রাজনৈতিক দল গঠন না করে, জনগণের স্বার্থে অন্যভাবে প্ল্যাটফর্ম তৈরি করে রাখতেন, আমার মনে হয় এনসিপির জন্য ভালো হতো। এই রাজনীতিতে এসে এনসিপি বিপদে পড়েছে, প্রতিপক্ষ তৈরি হয়েছে, তাদের বিরুদ্ধে শত্রু হয়েছে, বিভিন্ন কথা যেমন কাটাকাটি হচ্ছে, যুদ্ধ হচ্ছে, যেমন রুমিন ফারহানার সাথে হাসনাদের হলো, মান অপমান হচ্ছেন, আবার ওদের সমন্বয়করা কোটি কোটি টাকা লুটপাটও করছেন। তো এনসিপি যদি রাজনীতি না করে প্ল্যাটফর্মটাকে দেশের একটা বিপ্লবী প্ল্যাটফর্ম করত, আমার তো মনে হয় ভালো হতো, তাই না? রাজনীতিতে এসেও আপনি হয়তো বলবেন, রাজনীতি না করলে দেশের উন্নয়ন কীভাবে করবে? দেশের উন্নয়ন করতে যে 1 বছরের মাথায় এনসিপি গঠন হলো মনে হয় 6 মাস। কী অবস্থা দেখুন তো। এই দলের কি সম্ভব আগামীতে এই দলকে দিয়ে বাংলাদেশ পরিচালনা কি সম্ভব? এনসিপি কী বিপদে পড়েছে? এই ছেলেগুলো, এই দলের নেতাকর্মীগুলো, আগামীতে জুলুম হবে এদের ওপরে। দেখবেন মামলা হামলা প্রচণ্ড পরিমাণে এদের ওপরে মামলার খড়গ আসবে, যা এখন তারা টের পাচ্ছে না। এখন স্বপ্নে বিভোর মন্ত্রী এমপি হওয়ার জন্য, কিন্তু আগামীতে এই নেতাকর্মীদের কী অবস্থা হবে আপনি ভাবতে পারবেন না। খুব খারাপ সময় এনসিপির সামনে, আমি বারবার বলেছি, আজও বলছি। তাহলে কি করার দরকার? এনসিপির নেতাদের এখনও সময় আছে, যতক্ষণ না পর্যন্ত দেশের সুষ্ঠু ভোট এবং বিচার প্রক্রিয়া শেষ না করে একটা ভালো মুডে বাংলাদেশ না আসলে আর এনসিপির নেতাদের হাল খুবই খারাপ হবে। দেখুন, আওয়ামী লীগ তাদের এখন চিরশত্রু। এই আওয়ামী লীগ কিন্তু খুব সহজে এদের ছাড়বে না। কোনো ক্রমে আওয়ামী লীগ যদি কামব্যাক করে বাংলাদেশের রাজনীতিতে, সেদিন দেখবেন এই সকল নেতাদের সব ফাঁসি হয়ে গেছে। রাষ্ট্রদ্রোহ মামলা, এই মামলা ও মামলা, পুলিশ খুনের মামলা, এসব দিয়ে দেখবেন হাসনাত আবদুল্লাহ সার্জিস এদের সবাইকেই মেরে ফেলবে এবং ফাঁসি হবে। মিলিয়ে নিয়েন যদি আমি বেঁচে থাকি বা আপনারাও বেঁচে থাকেন। এজন্য এখনও সামনে বহুত সময় রয়েছে। এনসিপিকে এ ব্যাপারে গভীরভাবে ভাবা উচিত, নাহলে এনসিপিকে কেউ রক্ষা করতে পারবে না। এনসিপি দলটা রাজনীতিতে এসে আরও ভুল করেছে। এ ছেলেগুলো এসে, ইয়াং ছেলে, এরা আমার বয়সে জুনিয়র, কিন্তু কথা হচ্ছে এরা দেখবেন এদের সামনে খুবই খারাপ সময়। এই দলের নেতাকর্মীদের জন্য আমার মাঝে মাঝে দরদ হয়। রাজনীতিতে এসে দেশের জন্য তারা ভালো কাজ করেছে, কিন্তু রাজনীতিতে এসে যে এভাবে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে শত্রুতে পরিণত হচ্ছে, খারাপ সময় সামনে তাদের। দেখা হবে নতুন ভিডিওতে বন্ধু। ভালো থেকো, লাইক কমেন্ট শেয়ার করো।